প্রথম 3 ক্লাসের পরে 4র্থ নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আমার সাথে আছো, ক্লাস দেখতেছো। তো 4 নম্বর ক্লাসে আমি কি করব, তোমাদেরকে রয়্যালিটির যে জাবেদাগুলি আছে এগুলি আমি শেখাবো, যে কী কী জাবেদা হয়। জাবেদার আমি এখানে কতগুলি জাবেদা লিখছি। তো সর্বোচ্চ জাবেদা 5টা। এখানে আমি নাম্বার দিচ্ছি 1 2 3 4 5, মানে 5টা জাবেদা হয়। তবে প্রতি বছরে কিন্তু 5টা হবে না। যদি তথ্যগুলি থাকে তাহলে 5টা হবে, মানে 5টাই হবে, 5টার বেশি হবে না। 5টা থেকে আবার যদি তথ্য সকল তথ্য না থাকে, হ্যাঁ, মানে যে তথ্য দেওয়া থাকবে এখানে লেখা আছে যে কী কী থাকলে কী কী জাবেদা হবে, তখন এই জাবেদাগুলি হবে। তো আমরা আলোচনা করি কী কী, আমি এখানে কী কী জাবেদার নিয়ম লিখছি। তো আমি উপর লিখছি ইন দ্য বুকস অফ লেজি, মানে ইজারা গহিতার বইতে জার্নালিতে জাবেদার নিয়ম। তো এখানে গহিতার বইতে কি জাবেদা হবে তার আগে বলে রাখি যে এখানে এই জাবেদা গুলি হতে হলে কি করতে হবে, মিনিমাম রেন্ট থাকতে হবে। তো আজকে যে অঙ্কটা নিয়ে 2015 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি যে অঙ্কটা আসছিল, আমরা দেখছি যে ওইখানে মিনিমাম রেন্ট 60,000 টাকা ছিল। তো আমি যেহেতু এই ক্লাসের পরে পুরো মানে জাবেদাগুলি কীভাবে টাকাগুলি বসাতে এগুলি দেখাবো, তার আগে আমি জাবেদা দেখাচ্ছি। আমি ধরে নিলাম যে এটার মধ্যে মিনিমাম রেন্ট কি আছে। তো প্রথম যে 1 নম্বর যে জাবেদাটা, আমরা এটা অবশ্যই মুখস্থ করব। পদেও রয়্যালিটির জন্য কি হবে, রয়্যালিটি এক্সপেন্স ডেবিট, শর্ট ওয়ার্কিং ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। তো এখানে শর্ট ওয়ার্কিংটা অনেক ক্ষেত্রে নাও হতে পারে, হ্যাঁ, কখন হবে কখন হবে না। যদি গাড়তি থাকে, সাফার থাকে, তাহলে শর্ট ওয়ার্কিং কি হবে, ডেবিট হবে। আর যদি গাড়তি না থাকে, সাফার না থাকে, তাহলে শুধু রয়্যালিটি এক্সপেন্স আর ল্যান্ডলর্ড হবে, মানে এই শর্ট ওয়ার্কিংটা হবে না। আচ্ছা, 2 নম্বরটা কি লিখছি, রিকুপ থাকলে সাধারণত প্রথম বছর রিকুপ হয় না, দ্বিতীয় বছর তৃতীয় বছর মানে পরের বছর থেকে রিকুপ থাকতে পারে। তো রিকুপের কি জাবেদা হবে, সেটা হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। তারপরে 3 নম্বরটা কি, নগদে প্রদত্ত রয়্যালটির জন্য, মানে এই বিশেষ করে লিজি ল্যান্ডলর্ডকে যে টাকা পরিশোধ করে নগদে বা ব্যাংকের মাধ্যমে, তখন এই জাবেদাটা দিতে হবে। এটা 3 নম্বর। আর যদি রিকুপ না থাকে, এটা কিন্তু 2 নম্বরে আসবে। 3 নম্বর জাবেদাটা 2 নম্বরে আসবে, তখন কি হবে, ল্যান্ডলর্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট। তারপরে 4 নম্বর যে জাবেদাটা, সেটা হচ্ছে যদি রিটেন অফ থাকে। আমরা যে রয়্যালিটির যে গড়টা আমি তোমাদেরকে আগে করে দেখাইছি প্রথম 2 ক্লাসে, ওইখানে যদি রিটেন অফ হয়, তখন কিন্তু এই জাবেদাটা হবে ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিং ক্রেডিট। আর সর্বশেষ 5ম বছরে যে জাবেদাটা, রয়্যালিটি হিসাব বন্ধের জন্য ইনকাম সামারি ডেবিট, রয়্যালিটি এক্সপেন্স ক্রেডিট। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি ইনকাম সামারি লিখছি, এখানে কিন্তু ম্যানুফ্যাকচার বা প্রোডাকশন লেখা যায়। যদি এখানে অঙ্ক করার জন্য 2টা সিস্টেম। একটা সিস্টেম হচ্ছে বিক্রয়ের মাধ্যমে, আর একটা উৎপাদনের মাধ্যমে রয়্যালিটি দেওয়া হয়। যদি বিক্রয়ের মাধ্যমে রয়্যালিটি দেয়, তাহলে কি হবে, ইনকাম সামারি ডেবিট হবে। আর যদি উৎপাদনের ভিত্তিতে করে, তখন ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন দিতে হবে। ওকে, তো আশা করি তোমরা জাবেদার নিয়মগুলি বুঝেছ। আর পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।